এই যে বাবু শোনা খারে দিছে কক কক আমার দেখে ভাবছে কি আমি খাদ্য দিব নাকি কিছু খাওয়ার জন্য দিব। আমি তো খাওয়ার জন্য দিব না, এখানে মালিকের রান দেয়, এখানে দেয়। তো হায় রে আদর কত সুন্দর। তো আজকে ভাবছিলাম কাম করুম, কিন্তু কাম হবো না। আজকে বৃষ্টিতে বৃষ্টি। তো সেদিনকা 3 দিনের কাম একদিনে করছি। তো ঠিকাদারে কইছে আমাকে যে একদিনে এইগুলা পোষগুলা, এই পোষ আর ওই যে ভীমগুলা ডালছি। তো আমরা বহুত মানুষ আছিলাম, তো সবাই মিলে একদিনে ডালছি। তো একদিনে ডালার পরে 3 দিনের হাজিরা একদিনে দিছি, তো সবাই মিলে ডালছি। তো আজকে বৃষ্টি, আজকে তো কামই হবো না। তো এই অবস্থা, সারাদিন বৃষ্টি, সিমেন্টটা অনেক হয়েছে, একবারে ভিজা লার উপর হয়ে গেছে গা। রাত্রে হেলোজেন লাগাইছিলাম, মজা আছে ভাইয়া। আমি জিজ্ঞেস করতেছিলাম এই দাদা তারা যে আজকে কাম হইব কিনা। দাদাটা কইতাছে যে বৃষ্টির জন্য কাম হইব নাও পারে, তো রোদ দিলে কাম হইতেও পারে। তারপরে জিজ্ঞেস করলাম যে এত ঠান্ডার মধ্যে তুমি ঘর থেকে আইলা যে কাম করতে জন্য। তারপরে কইলো যে দাদাটা যে কাম করুম না তো কি করুম। তো এই খিলিগুলা তুইলা এইখানে থুইতাছে ভীমের উপরে। তো তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা কী দিয়ে ভাত খাইছো। দাদাটা কইলো যে কস মাছ দিয়ে ভাত খাইছি, পাঙ্গাস মাছ। তারপরে জিজ্ঞাসা করলাম যে আর বাকিগুলা কই গেছে। তারপরে কইলো কি জানি, তা তো জানি না। অরুণাচলে তো বৃষ্টিতে বৃষ্টি একেবারে। অরুণাচলের মাটিগুলো কীরকম জানি একদম। ওই বিল্ডিংটা মজা লাগছে একদম। আর জলে জল এটা আজকে তো কোনো টেনশনই নাই, সারাদিন ঘুরবো খামু বিন্দাস, কোনো টেনশনই নাই। তেরি বৃষ্টি বৃষ্টি এই বাথরুমটা আমরা বানাইছি। তো মেলা দিন লাগে গেছে, 11 দিন 12 দিন লাগে গেছে একদম তলের থেকে ট্যাঙ্কি উঠাইয়া। তো 3 জনে বানাইছিলাম। তো এটা কমপ্লিট দিয়ে পারি নাই বৃষ্টির কারণে। তো ভিতরটা বহুত ছোটো, মধ্যে পার্টিশন হবো বলে কইছিল, বহুত ছোটো, তার কারণে দেয় নাই। তো আর কি, আমি তো কাম জানি না, আমি লাইফে প্রথম আইলাম কাম। দেখি করে দেখি এরকম লাগে, যদি ভালো না লাগে ঘরে যামগা, কোনো টেনশন নাই। এই সিমেন্টের অবস্থা যে কি হবো। এখানে 30 ব্যাগ সিমেন্ট আছে, ভিজে গেলে জায়গা কোনো ব্যাপার না। তো ওই দাদাটা দেখতেছে যে অনেক খিলি টিলি আছে নাকি। তো চায়ের মধ্যে খিলি পায়ে ঢুকলে, একবার আমার ঢুকছিল। আর হেলোজেন লাইটটা খুলে নাই কে, না খুলে নাই কোনো টেনশন নাই, ভিজলে ভিজুই কে, কোনো মালিকের যাই আমাকে কি না। চায়ের মধ্যে দিয়ে বৃষ্টি। বৃষ্টিতে বৃষ্টি একেবারে, ঠান্ডায় কাম করার ইচ্ছাই নাই, কারণ হাতে ব্যথা পাইছি। আর কি কাম করুম। এই বৃষ্টির মধ্যে আমি আর দাদাটা আইছিলাম যে 30 বস্তা সিমেন্ট ঢাইকা থইতে জন্য। তারপরে দাদাটা এখানে হাত ধুইলো সিমেন্ট থুইয়া। তারপরে দাদাটা ছাতি ভাঙা টুঙা। তো কইলাম যে তো ভাঙা ফিঙা ছাতি আনলাকে, নতুন ছাতি আনা পারলো না। তারপরে কইলো যে পয়সাই নাই, কী করুম। তারপরে জিজ্ঞেস করলাম যে চলো এখন জায়গা। তো দাদাটা কইতেছে চলো এখন জায়গা। তারপরে বৃষ্টির মধ্যে কোনো কাম নাই, তো এখন আমরা যামুগা তা রুমে যাওয়ার পরে দেখি ভাত চাত খাইয়া তারপরে শুয়া পড়ুম। তো দাদাটা পাইপটা সরাইতেছে। তারপরে দাদা কইলাম যে ওই বোতলটা নিয়ে যাও ঘরে, বোতলটা এখানে পড়ে রয়েছে। দাদাটা কইলো আমার ঘরে 2টা বোতল আছে। আমি কই বোতল থাকলে কি, তাও নিয়ে যাও, এখানে পড়ে রয়েছে, তার থেকে ঘরে নিলে তো ভালো না। তারপরে এখন আমরা যামুগা। তারপরে রুমে যাওয়ার পরে ভাত টাত খামো, খাইয়া ঘুমাই থাকুম। আর কোনো কাজ টাজ তো আজকে চলবো না। তারপরে ওই সিমেন্টগুলা ঢাকার জন্য আইছিলাম। তো বৃষ্টিতে একেবারে সিমেন্ট ভিজে দিল নাকি। দাদাটা আমরা জিজ্ঞাসা করতেছে কি তুমি কি বাঙালি নাকি। আমি বললাম হয় আমি বাঙালি। তারপরে দাদাটা কইলো যে আমি নেপালি। আমি বলছি ও ঠিক আছে। তারপরে দাদাটা আমার কইলো যে নেপালি ভাষা কইতে পারো নাকি। আমি কই না কইতে পারি না, কিন্তু বুঝি। তো দাদারে কইলাম যে বাংলা ভাষা জানো। দাদা কইলো না কইতে পারি না, বুঝিও না। তো এখন আমি আর দাদা যামুগা। তো লাস্ট ম্যাচ সিমেন্টটা দেখে গেলাম। তো ভিজলে ভিজুক, কোনো উপায় নাই। আর এখন রুমে যামুগা। রুমে গিয়ে কি করা যায়। তার দাদাটা কইলাম যে ওইখানে পাথর দাও, বড় একটা পাথর দাও, যাতে বৃষ্টিটা তলে না পড়ে।
তো পাথরগুলো আছে ছোটো ছোটো এই হিল পাথরগুলো আছে, ওগুলো পানি শুষে নেবো। তাছাড়া বললাম যে পেপারটারে ভালো করে টাইনা দেও, যাতে বাতাস টাতাস আইলে তোমার যাতে উড়ে না নেয়। তাছাড়া এখন করলাম দাদাটা চলো জায়গা এখন। তারপরে এখন শুরু করলাম যাওয়া। তারপরে রুমে গিয়ে দেখি কি করা যায়। তো দাদাটা আইলো সকাল সকাল 8টা বাজার আগে আইসে, আইয়া নিয়ে আমারও কইতেছে চল কামে যাই। তো আমি কইলাম এত বৃষ্টির মধ্যে কি করা যাবো, আর উপায় নাই, এখন কাম করার ইচ্ছাই নাই। তো এখন গেটে থেকে বাইরে এলাম, তো তার মধ্যে সিসি ক্যামেরা। তো এখন যামুগা রুমে। আমাকে রুম খুব একটা দূর না, এখান থেকে কাছেই। ওই যে নীলা নীলা বিল্ডিংটা দেখা গেছে, ওটার নিচেই আমরা থাকি। তো এখন আর দাদা, আমি আর দাদা যামু একটা গাউরির ঘরে। ওই গাউরির ঘরে অনেক যামু, যাওয়ার পরে তোমার অনেকটা সুপারি কয়টা নিমু। সুপারি কয়টা আমি তো খাই না, আমার লোকের এটা খায়। তো সুপারি 2টা নিয়ে যামু। তো বহুত বৃষ্টি হয়েছে, চারদিকে বৃষ্টি বৃষ্টি, আর ঠান্ডাও লাগছে। তো আর কি করা যাইব। তো এখানে ধান বুনছিলাম আমি আর একটা লগরিয়াটায়, তো হয় নাই, মালিকে দিছিল। ধান প্রায় হয়েছে কিন্তু নাওয়াও না, অল্প স্বল্প হয়েছে। তো ওইখানে বড় একটা কলেজ হবো। তো এইখানে গাড়ির রুম, তো শুয়ারের রুম দেখা যায়। এই যে একটা শুয়ে রয়েছে, এটা খায় কাম নাই। আর এটা তো কই এই যে খাইব। আর একটা গো, এই যে একটা, এই যে একটা আরেকটা গো, এই যে এখানে আছে। এই যে বাবু সোনা খারে রয়েছে, কক কক কক। আমার দেখে ভাবছে কি আমি খাদ্য দিব নাকি, কিছু খাওয়ার জন্য দিব। আমি তো খাওয়ার জন্য দিব না, এখানে মালিকের রান দেয়, এখানে দেয়। তো হায় রে আদর, কত সুন্দর। গাহরির জন্য কত বড় টিঙ্কি বানাইছে, মানুষের থেকে বড়। ওই দাদাটা 2টা সুপারি নিল, আমিও 2টা সুপারি নিমু। তো সুপারি 2টা নিয়ে রুমে যামু। তো রুমে গিয়ে আর শুয়ে থাকুম, আরও অপশনই নাই। তো 2টা সুপারি লইয়া লই, আর সুপারি 2টা ওই জলে ধুইয়া। তো গাছটা বাপরে বাপ বহুত লম্বা হয়েছে, তাও পরে না, পাইকা পাইকা পরে 2-1টা। তো সেটাই মানে নিয়ে যাই। তো এখন এই জলে ধুমু, দাদাটা ধুইছে। আমি এই বৃষ্টির জলে সুপারি 2টা ধুইয়া আচ্ছা রুমে যাবো গা। দাদাটা 3-4টা নিছে, আমি 2টা নিছি, কারণ আমাগো মানুষ 2জন। তো আমি খাই না, তাও তার মধ্যে আর কি করুম, অতগুলা নিয়ে কি করুম সুপারি। দাদারা কইলাম চলো ফটাফট জায়গা ঘুরে। তো দাদারা কি জানি করতেছে এখানে। তো এই খড়িগুলা ভিজা শেষ, এনে গাহরির দানা বানায়। তো এই সেই খড়িগুলা ভিজা শেষ, এখন জামুগা। বহুত ঠান্ডা লাগছে, আর জলগুলা সেই রকম ঠান্ডা। তো জামুগা। তো রুমে যাওয়ার পরে কি করা যায় দেখি। এই যে কচু বাগান, এই গাহরির কচু বাগান, গাহরিরে এগুলো খাওয়ায় সিদ্ধ করে করে। তো মাংসে খাইতে পারি না, আর গাহরির কচু খাওয়ায়। এখানে কোনো সবজিও পাওয়া যায় না, আমরা ডাইল আলু খাই। তো তারা আমি জলদি আহো, তাড়াতাড়ি আসো। তো এই বিড়ালটা দৌড় দিল, আর কি করা যায়।